এবং ফ্ল্যাগ অফ হয়ে গেল হাইড্রোজেন ট্রেনের। যে আপডেট এই মুহূর্তে আপনাদের দিচ্ছি, প্রধানমন্ত্রী মোদী তিনি রয়েছেন এবং তার উপস্থিতিতেই ফ্ল্যাগ অফ হলো হাইড্রোজেন ট্রেনের। আত্মনির্ভর ভারতে এবার হাইড্রোজেন ট্রেন, এবং এই হাইড্রোজেন ট্রেন দেশের প্রথম, আজ দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। ভারতীয় রেলের প্রযুক্তির ইতিহাসে যুক্ত হতে চলেছে এক সোনালী অধ্যায়। যুক্ত হলোই বলা যায়, তার কারণ ইতিমধ্যেই দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন এখন রেলপথে নেমে গেল। হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ রুট পর্যন্ত চলবে এই অত্যাধুনিক ট্রেন। প্রায় 90 কিলোমিটারের একটা পথ যা অতিক্রম করবে, তাতে সময় কত লাগবে? 2 ঘন্টা। 10টা বগি নিয়ে তৈরি এই ট্রেন 11টি স্টেশনে থামবে। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন আজ 17ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করলেন হাইড্রোজেন ট্রেনের। ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ যেভাবে ট্রেন চলে তার বদলে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হবে, এবং এই ট্রেন, হাইড্রোজেন ট্রেন সম্পূর্ণ পরিবেশ বান্ধব, পরিবেশ বন্ধু হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন থেকেই বিদ্যুৎ তৈরি হবে, ট্রেন ছুটবে। পরিবেশ বন্ধু জিরো কার্বন ট্রেন, এবং চলার সময় ট্রেনটি থেকে নির্গত হবে শুধুমাত্র জলীয় বাষ্প। এই যে বলছিলাম পরিবেশ বান্ধব, তার কারণ জলীয় বাষ্পই যখন শুধু বেরোবে, ফলে বায়ু দূষণ হবে না বললেই চলে। আপনাদের জানিয়ে রাখি, 1853 সালে দেশের মাটিতে প্রথম বাষ্পীয় ইঞ্জিন চালিত যাত্রীবাহী ট্রেন চলার পর থেকে বিগত 173টা বছর ধরে যে বিবর্তন শুরু হয়েছিল, তা আজ স্টিম, ডিজেল, বিদ্যুতায়নের যুগ পেরিয়ে এক নতুন পরিবেশ বান্ধব মাইল ফলক স্পর্শ করলো। 2030 সালের মধ্যে ভারতীয় রেলকে সম্পূর্ণ কার্বন মুক্ত বা নেট জিরো কার্বন এমিটার করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এটা কিন্তু তারই একটা গুরুত্বপূর্ণ অংশ এই হাইড্রোজেন ট্রেন, যা দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। আত্মনির্ভর ভারত, আর আত্মনির্ভর ভারতে এবার হাইড্রোজেন ট্রেন। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরেই ফ্ল্যাগ অফ হলো, উদ্বোধন হলো এই হাইড্রোজেন ট্রেনের। দেশীয় প্রযুক্তিতে, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাইড্রোজেন চালিত ট্রেন। উন্নত হাইড্রোজেন ফুয়েল সেলের ব্যবহার করা হয়েছে। আমি আপডেট দিচ্ছিলাম আপনাদের, আরো একটু জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, হরিয়ানার জিন্দ থেকে সোনিপথ রুটে এই ট্রেন যে পরিষেবা তা শুরু হচ্ছে, এবং তুমি দেখি যে তার উদ্বোধন হলো। প্রায় 90 কিলোমিটারের পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে হচ্ছে প্রায় 2 ঘন্টা, এবং 10টা বগি নিয়ে তৈরি এই ট্রেন পথে 11টা স্টেশনে সেখানে থামবে। এবং এই ট্রেন কমার্শিয়াল রান করানোর আগে, চূড়ান্ত পরিষেবা শুরু করার আগে RDSO এর তরফ থেকে ট্রেনটার গতি, ব্রেকিং ব্যবস্থা, কম্পন সহ বিভিন্ন দিক ফুটিয়ে পরীক্ষা করা হয়েছে। 2026 সালের জুন মাসে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে এই হাইড্রোজেন ট্রেনের সফল যে পরীক্ষা সেটা করা হয়েছিল, এবং যাত্রীদের জন্য এই ট্রেনের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, DC এয়ার কন্ডিশনিং, আরামদায়ক আসন, সমস্ত আধুনিক সুবিধা রয়েছে। হাইড্রোজেন অত্যন্ত দাহ্য হওয়ার কারণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং গ্যাসটি বিশেষ উচ্চচাপযুক্ত ট্যাঙ্কে সংরক্ষণ করা হবে, এবং ট্রেনের জন্য আলাদা রিফুয়েলিং স্টেশনও তৈরি করে দেওয়া হয়েছে। ফলে সব মিলে 2600 যাত্রী নিয়ে এই ট্রেন চলাচল করতে পারবে, এবং অত্যাধুনিক ট্রেনের পরিষেবা শুরু করা হবে। বেশ।